আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আছি ঢাকা ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ রাসেল। আজ শুক্রবার, সকলকে জুম্মা মোবারক। ঘুমের থেকে উঠে যাইতাছি বাগড়া বাজার যাইতাছি নাস্তা খাইতে লিগা। আমি আর আমার এক ভাই, এই যে আমার ভাই আছে সাথে মনির, আমরা দুই ভাই মিল্লা যাইতাছি নাস্তা খাইতে। এই যে আমার মনির ভাই আমার পাশে আছে। আমরা বাগড়া বাজার যা পরোটা খাইলাম, তেল ভাজি খাইলাম। এই যে বাগড়া বাজারটা বিশাল বড়, এই বাজারে আপনারা আসবেন। এখানে পরোটা এবং দই, গোল, যারা গোল খান নাই গোল। আমি পরোটা খাইলাম, ডিম খাইলাম, তেল ভাজি খাইলাম, তারপর সাথে খেলাম গোল, খাইলাম গোল, দই দিয়া বানায় গোল। পরোটা খাইতেছি। এটা পদ্মা নদীর লগেই একটা বাজার, বিশাল বড় বাজার। এই বাজার নাম হলো বাগড়া বাজার। এই যে আমার ভাইয়ের পরোটা খাইতেছে ডিম দিয়া। আর এই যে গোল, যারা এখন পর্যন্ত এই গোলটা খান নাই অবশ্যই আইসা খায়েন বাগড়া বাজারে। খুবই ভালো গোল, সুস্বাদু গোল। তবে বিল দিয়ে ভাই আর আমি চলে গেলাম বাজার থেকে, আস্তে আস্তে আইলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আলামিন বাজারে। বাগড়া বাজার থেকে নাস্তা খায়া চলে আসলাম আলামিন বাজারে। আলামিন বাজারে একটু ঘুরলাম। এখানে বড় বড় কাঁঠাল বিক্রি করা হয় এই প্রথম পট্টিতে। তারপর দ্বিতীয় পট্টিতে মাছের বিক্রি বাট্টা হয়। যারা আলামিন বাজার আসতে চান তারা আসতে পারেন। আর যারা বাগড়া বাজারে যেতে চান, আলামিন বাজার থেকে 20 টাকা ভাড়া নিবে বাগড়া বাজারে। এই যে এটা হলো পাঙ্গাস মাছ এবং ইলিশ মাছ বিক্রি করা হয় এখানে। এখানে সব বড় বড় নদীর মাছ বিক্রি করা হয়। যারা এই বাজারটিতে এখন পর্যন্ত বাজার করতে আসেন, আপনারা অবশ্যই আইসেন। খুব সুন্দর একটি, এটা একটা বড় বাজার, আল আমিন বাজার। পাশে আছে বাগড়া বাজার। আজকে শুক্রবার, সেই জন্য আজকে বড় বড় ইলিশ মাছ এবং রুই মাছ উঠছে। এখানটাতে ব্রয়লার মুরগি বিক্রি করা হয় এবং কক মুরগি বিক্রি করা হয়। যারা ব্রয়লার কক মুরগি নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আল আমিন বাজারে। এই বাজারের দাম কম, এখানে শাকসবজি বিক্রি করা হয়। আর এই যে একটা দোকান, এটার ভিতরে আপনার বিভিন্ন যা জিনিস পাবেন। আপনারা যারা কিনতে চান এই দোকানটাতে আসবেন।
এখন আমি অটোলিয়া লইছি, অটোলিয়া যাব লইয়ে বালাসুর যাব বিক্রমপুরের বিখ্যাত ব্লগার তানজিল আপার বাড়ির সামনে। দেখি যাই, যদি তানজিল আপাকে পেয়ে যাই তাতে আলহামদুলিল্লাহ, ভালো না পাইলে কিচ্ছু করার নেই, আবার আসতে হবে ব্যাগ। যে তানজিল আপার বাড়ির সামনে দিক দিয়ে হাঁটতাছি, ওই পাশে তানজিল আপার বাড়ি, বিক্রমপুরের বিখ্যাত ব্লগার তানজিল আপা। তার সাথে একটু দেখা করার শখই আসল আমার, কিন্তু যা দেখি তাদের গেট লাগেই না। তানজিল আপার বাড়ির পাশে একটা বিয়া বাড়ির গেট, এখানে কার জানি বিয়ে হচ্ছে, এটা আমি বলতে পারবো না, দুঃখিত। এই যে এটা তানজিল আপার বাড়ির পাশে বিয়া বাড়ির গেট, আর এটা হলো বিখ্যাত ব্লগার তানজিল আপার বাড়ি, বিক্রমপুরের ব্লগার। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর পাশে থাকবেন সব সময়। নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দিব। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।